হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই আমার কথা শুনতে পাচ্ছেন এবং স্ক্রিনটা দেখতে পাচ্ছেন। তো আমাদের আজকের আলোচনা হচ্ছে আমরা কিভাবে খুবই সহজ নিয়ম অবলম্বন করে স্কাইপি অ্যাকাউন্ট এবং সিপিএ বিল্ড প্লাস অ্যাপমাইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারি। তো সিপিএ বিল্ড এবং অ্যাপমাইন অ্যাকাউন্ট, এই দুইটা অ্যাকাউন্টই খুবই চমৎকার। এবং এই দুইটা অ্যাকাউন্ট আপনারা যদি জেনে থাকেন যে বর্তমান সময়ে বাংলাদেশে প্রথম সারি অ্যাকাউন্ট গুলোর মধ্যে সিপিএ এর ক্ষেত্রে সিপিএ বিল্ড এবং অ্যাফমাইন হচ্ছে একদম বলতে পারেন ওয়ান আর টু। এই দুইটা নাম্বার সিরিয়ালের মধ্যে এই দুইটা অ্যাকাউন্ট পর্যায়ক্রমে সিরিয়ালে আছে। তো আমরা যদি এই দুইটা অ্যাকাউন্ট পেয়ে যাই বা কিভাবে অ্যাকাউন্ট করতে হবে সেটা আজকে আমরা দেখব। পেয়ে গেলে আমাদের জন্য সকলের জন্যই ভালো, এবং কিভাবে অ্যাপ্লাই করে আমরা এটাকে পেতে পারি সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো। এবং অ্যাফমাইন এবং সিপিএ বিল্ড অ্যাকাউন্ট তৈরি করতে হলে আপনার যাবতীয় মোটামুটি তিনটা জিনিসের প্রয়োজন পড়বে। একটা হচ্ছে জিমেইল আইডি প্রয়োজন পড়বে, এবং তারপর এখানে প্রয়োজন পড়বে হচ্ছে আপনার ন্যাশনাল এনআইডি কার্ড। এখন অনেকেই বলতে পারেন যে আপনাদের ন্যাশনাল এনআইডি কার্ড নাই। সেক্ষেত্রে আপনি চাইলে আপনার বাবা মারটা ইউজ করতে পারেন, আপনি চাইলে আপনার ছোট ভাই ছোট বোন অথবা বড় ভাই বড় বোনের যদি থাকে তারটা ইউজ করতে পারেন, কোনো কাজিনেরটা চাইলেও ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম হবে না। তো আরেকটা জিনিস যেটা জিমেইল আইডি, একটা স্কাইপি অ্যাকাউন্ট, আর হচ্ছে ন্যাশনাল এনআইডি কার্ড, এই তিনটা জিনিস যদি আমার কাছে থাকে তাহলে আমি খুবই ইজিলি আমরা কি করতে পারবো, সিপিএ বিল্ড এবং অ্যাফমাইন অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলতে পারবো। তো সিপিএ বিল্ড আর অ্যাফমাইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে গেলে দেখেন, সর্বপ্রথম আমি চলে যাব হচ্ছে স্কাইপি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে। স্কাইপি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেন আমি আপনাদেরকে সিপিএ বিল্ড এবং অ্যাফমাইন অ্যাকাউন্ট দেখাবো। কারণ স্কাইপিটা অনেকেরই হয়তো ক্রিয়েট করা থাকে, অনেকেরই থাকে না, অনেকে আবার ইউজও করেন নাই। সো কিভাবে কি করতে হবে সেটা আমি শুরু থেকে দেখিয়ে দিচ্ছি। তো তার জন্য আমি সর্বপ্রথম চলে যাচ্ছি হচ্ছে সে আমাদের স্কাইপি অ্যাকাউন্টে, সরাসরি তাদের ওয়েবসাইটে চলে যাব skype.com লিখে। ঠিক আছে, তো লিখলাম এখানে skype.com, তারপর হচ্ছে এটা হচ্ছে কি তাদের ওয়েবসাইট। এখানে অ্যাকাউন্ট করতে হলে সর্বপ্রথম আমাদেরকে ক্লিক করতে হবে কোথায়, এই সাইন ইন অপশনে ক্লিক করব। সাইন ইন অপশনে ক্লিক করে আমরা চলে আসবো সাইন আপ। সাইন আপে আসার পর দেখেন এখানে আমরা চাইলে মোবাইল নাম্বার অথবা মেইল আইডি দুইটার যে কোনো একটা দিয়ে অ্যাকাউন্ট করতে পারছি। সো আমি এখানে মেইল আইডি দিয়ে দিব। আপনারা আপনাদের পার্সোনাল জিমেইল আইডি যার যেটা আছে সে সেই জিমেইল আইডিটা কপি করে এখানে দিয়ে দিবেন। আমি আপাতত একটা টেম মেইল ইউজ করছি, আপনারা কিন্তু কখনোই টেম মেইল ইউজ করবেন না। আপনারা কখনোই টেম মেইল ইউজ করবেন না, টেম মেইল নষ্ট হয়ে গেলে অ্যাকাউন্টও নষ্ট হয়ে যাবে। সো আর যেহেতু আমার অ্যাকাউন্ট প্রয়োজন নাই, আমি শুধুমাত্র আপনাদেরকে দেখানোর জন্য করছি, সো এই জন্য আমি টেম মেইলটা ইউজ করছি। আপনারা কিন্তু কখনোই টেম মেইল ইউজ করবেন না, আপনারা সকল সময় আপনাদের পার্সোনাল জিমেইল আইডিটা ইউজ করবেন। ধন্যবাদ সবাইকে। তো আমি মেইলটা এখানে কপি করে এখানে পেস্ট করে দিব। আপনারা আপনাদের পার্সোনাল মেইল আইডিটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিবেন এবং এগুলো ছোট হাতের দেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, দেন আমি এখানে নেক্সট বাটনে ক্লিক করব। তারপর হচ্ছে ফার্স্ট নেম লাস্ট নেম, আমার ন্যাশনাল এনআইডি কার্ড অনুযায়ী আমি আমার নাম দিয়ে দেই, এমডি শামীম মিয়া। তারপর নেক্সটে ক্লিক করব। তারপর হচ্ছে কি এখানে একটা কোড যাবে, আপনারা আপনাদের জিমেইলে চেক করবেন, এইরকম একটা কোড আসবে। সো এই কোডটা এখানে বসিয়ে দিতে হবে, যার ক্ষেত্রে যেই কোড আসবে সে সেই কোডটা দিয়ে দিবে। সকলের ক্ষেত্রে যে সেম কোড আসবে তা না। সো আমি এখান থেকে আমার মেইল থেকে আমি কোডটা কপি করি। আমার কোডটা হচ্ছে 3212। সো এটা আমি চাইলে লিখেও দিতে পারি 3212। দেন নেক্সটে ক্লিক করবো। নেক্সটে ক্লিক করার পর দেখেন আমি কিন্তু আমার অ্যাকাউন্ট প্রায় কমপ্লিট হয়ে যাচ্ছে। এখন আমাকে একটা হিউম্যান ভেরিফিকেশন কমপ্লিট করতে হবে, সো তার জন্য আমি নেক্সটে ক্লিক করলাম। এবং দেখেন এখানে অনেকটা বেগুনের মতো এটা দেখতে না, এবং এটা হচ্ছে 2x, তার মানে দুইটা বেগুন এখানে খুঁজতে হবে। এখানে আছে কয়টা, একটা দুইটা তিনটা, তার মানে এটা হবে না। আমি এখানে ক্লিক করে নেক্সটে চলে যাবো। এখানে চারটা দেয়া আছে, সো আমি চেঞ্জ করব। চেঞ্জ করব, দুইটা কোথায় আছে, দুইটা এই ছবির মধ্যে আছে, এখানে একটা এইখানে একটা, দুইটা আছে এখানে, আমি এখানে সাবমিট করে দিব। তারপর হচ্ছে সেকেন্ড, এটা দেখেন এইরকম দেখতে তিনটা থাকতে হবে, এখানে আছে একটা, সো এটা হবে না। এখানে আছে দুইটা, এটাও হবে না। এখানে আছে এক দুই তিন, সো এটা হচ্ছে তিনটা, সো এখানে তিনটাই আছে, সো এখানে আমি সাবমিট করে দিব। পরবর্তীতে লাস্ট, এইরকম দেখতে এটা থাকতে হবে চারটা, এটা কি এরকম দেখতে না, চেঞ্জ করব।
এটা এরকম দেখতে তিনটা আছে, চারটা লাগবে। এক দুই তিন চার, চারটা আছে। সো আমি এখান থেকে এটা ম্যাচ হয়ে গেছে, এবং আমাদের হিউম্যান ভেরিফিকেশনও কমপ্লিট হয়ে গেছে, এবং আমাদের স্কাইপি অ্যাকাউন্ট ক্রিয়েটও কমপ্লিট হয়ে গেল। তারপর এখান থেকে আমি নোতে ক্লিক করে দেই। এখন আমরা স্কাইপি অ্যাকাউন্ট কেন করলাম? স্কাইপি অ্যাকাউন্ট করার কারণ হচ্ছে আমাদের এখানে আইএম নেমটা প্রয়োজন পড়বে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। আইএম নেম, এটা ছাড়া আমরা কখনোই সিপিএ বিল বা অ্যাসমাইন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো না। তো আমি এখান থেকে স্কিপ করে দিচ্ছি। আইএম নেমটা কিভাবে নেবেন দেখেন, আপনাদের স্কাইপি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবার পর এখন আপনারা করবেন কি, প্রোফাইল আইকনটায় ক্লিক করবেন। ক্লিক করে এই যে ভিউ প্রোফাইল, স্কাইপি প্রোফাইল যেটা না, এই স্কাইপি প্রোফাইলে ক্লিক করবেন। দেন এখানে দেখেন স্কাইপি নেম, এই নামটা আমাকে কপি করতে হবে। এটাই হচ্ছে আইএম নেম। এটাই কি আইএম নেম। এই নামটা আমার প্রয়োজন পড়বে দুইটা অ্যাকাউন্ট করতে, একটা হচ্ছে সিপিএ বিল্ড আর একটা হচ্ছে এফ মাইন্ড। সো এখন আমি চলে যাব আমাদের সিপিএ বিল্ডে। শুরুতে আমি সিপিএ বিল্ডে চলে যাই, এবং সিপিএ বিল্ড অ্যাকাউন্ট করতে কোনো রেফার লাগবে না, সরাসরি তাদের ওয়েবসাইটে চলে যাবেন, cpabuild.com, সরাসরি তাদের ওয়েবসাইটে চলে যাব। সিপিএ বিল্ডের ওয়েবসাইটে লিঙ্ক কি, cpabuild.com। দেখেন কারো যদি স্পেলিং সমস্যা থাকে এটা দেখে রাখেন, সিপিএ বিল্ড কিভাবে লিখবেন, তারপর হচ্ছে ডট কমটা দিয়ে দিবেন, তাহলেই হবে, কোনো স্পেস না, শুধু ডট কম। তারপর সিপিএ বিল্ডে আসার পর এখন আমার কাজ হবে কি, এখন আমার কাজ হবে রেজিস্টার বাটনে ক্লিক করা। এবং রেজিস্টার বাটনে ক্লিক করার পর এখন কি করতে হবে, এখানে রেজিস্ট্রেশন করতে হবে। এটা হচ্ছে রেজিস্ট্রেশন ফর্ম। এই ফর্মটা কিভাবে ফিল আপ করি দেখেন, মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই ফর্মটা ফিল আপ করা। তো এই ফর্মটা ফিল আপ করার জন্য সর্বপ্রথম এখানে নাম দিব আমার ন্যাশনাল এনআইডি কার্ড অনুযায়ী, অথবা আপনি যার ন্যাশনাল এনআইডি কার্ডটা ইউজ করবেন তার নামটা এখানে দিয়ে দিন। তো আমি আমার নাম দিয়ে দিই, এখানে দিয়ে দিব। ওকে। এখন হচ্ছে মেইল আইডি, আমি এখান থেকে আমার জিমেইল আইডিটা কপি করব, এখানে আমি পার্সোনাল মেইল আইডিটাই দিচ্ছি, এখানে আমি টেম মেইল দিব না। সো আপনারাও আপনাদের পার্সোনাল মেইল আইডি দিয়ে দিবেন, এবং স্কাইপি করতে গেলেও পার্সোনাল মেইল আইডিটা দিয়ে দিবেন। এখানে আমি ইউজার নেম, ইউজার নেম মিনস আমি আমার নামের সাথে দিয়ে একটা সংখ্যা দিয়ে দিব, শামিম 24 অথবা 25245 দিয়ে দিলাম। তো আপনাদের ক্ষেত্রে আপনারাও তিনটা কি চারটা সংখ্যা দিয়ে দিবেন নামের সাথে, কোনো স্পেস রাখা যাবে না, তাহলে হবে। এখন যে পাসওয়ার্ড, সো আমি এখানে পাসওয়ার্ড দিয়ে দিই, এবং আপনারাও পাসওয়ার্ডটা লিখে রাখার চেষ্টা করবেন, এবং পাসওয়ার্ড অলওয়েজ চেষ্টা করবেন 8 সংখ্যার বেশি হওয়ার, 8 থেকে 10 সংখ্যার হলেই হবে। তারপর হচ্ছে কান্ট্রি, এখন আমার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, আপনাদের ক্ষেত্রে যদি বাংলাদেশ ছাড়া অন্য কোনো হয় সেটা সিলেক্ট করতে পারেন, প্রবলেম নাই। তবে আমরা সবাই চেষ্টা করব আমাদের ন্যাশনাল এনআইডি কার্ড যাদের আছে সেটা কি বাংলাদেশের নাকি অন্য দেশে সেটা দেখে দিয়ে দিবেন। আর আমরা যেহেতু এখানে দেখা যায় সবাই বাংলাদেশি, সো এখানে কান্ট্রি আমরা বাংলাদেশি দিয়ে করব। তারপর হচ্ছে এখানে হচ্ছে স্ট্রিট অ্যাড্রেস। স্ট্রিট অ্যাড্রেস মিন্স থানার নাম। এখানে কি করতে হবে, একটা থানার নাম লিখতে হবে। একটা থানার নাম বলতে আপনার ন্যাশনাল এনআইডি কার্ডের, আপনার ন্যাশনাল এনআইডি কার্ডের থানার নাম এখানে দিয়ে দিবেন। আমার কথা বোঝাতে পেরেছি? আপনার ন্যাশনাল এনআইডি কার্ডের থানার নামটা এখানে দিয়ে দিতে হবে। সো তাহলে আমি আমার ন্যাশনাল এনআইডি কার্ড অনুযায়ী আমি আমার থানার নাম এখানে দিয়ে দিচ্ছি। ওকে, আমি আমার শুধু থানার নামটা এখানে দিয়ে দিলাম। এখন হচ্ছে স্টেট, আমাদের দেশে তো স্টেট নাই, আমাদের দেশে আছে ডিভিশন। তো সেক্ষেত্রে এখানে আমি কি করব, ডিভিশন হচ্ছে ঢাকা ডিভিশন। আপনাদের ডিভিশন মিন্স বিভাগ, আপনাদের ন্যাশনাল এনআইডি কার্ড অনুযায়ী আপনাদের বিভাগের নামটা দিয়ে দিবেন। সিটি হচ্ছে শহর, ন্যাশনাল এনআইডি কার্ডে যে শহরের নাম কথা বলা আছে সেই শহরের নামটা এখানে দিয়ে দিব। তারপর হচ্ছে জিপ কোড বা পোস্টাল কোড, এর মানে হচ্ছে ডাকঘর নাম্বার। সো আমি আমার ডাকঘর নাম্বার এখানে দিয়ে দিলাম। ডাকঘর নাম্বার দেবার পর এখন হচ্ছে স্কাইপি আইডি, বলেছিলাম না স্কাইপি আইডি লাগবে। তো দেখেন এখানে স্কাইপি আইডিতে আমরা এখন আইএম নেমটা নিয়ে আসি, প্রোফাইলে ক্লিক করি, ভিউ প্রোফাইলে যাব, মানে স্কাইপি প্রোফাইলে আসবে, এবং এটাকে কপি করব। কপি করে এটা আমি এখন এই অপশনে দিয়ে দিই, কপি পেস্ট করে দিলাম। তারপর হচ্ছে হোয়ার ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, তো আমি তার সম্পর্কে কোথায় জেনেছি, এখানে আমি চাইলে ফেসবুক দিতে পারি, আমি চাইলে গুগল দিতে পারি, আমি চাইলে ফ্রেন্ডস দিতে পারি। তো এখানে আমি গুগল দিয়ে দিই। আপনারা চাইলে ফেসবুক দিতে পারবেন, প্রবলেম নেই, আপনারা চাইলে টুইটার দিতে পারবেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে।
তারপর হচ্ছে কারেন্ট নেটওয়ার্কস এখানে দিয়ে দিব এফ মাইন, আরেকটা দিব অ্যাড কম্বো, এই দুইটা নেটওয়ার্ক দিয়ে দিব। ওয়েবসাইটস ওয়েবসাইটস এর ক্ষেত্রে আপনারা যে কোনো ওয়েবসাইট দিতে পারেন, যেমন ধরেন এখানে আমি দিয়ে দেই www.facebook.com। আপনারা চাইলে www.twitter.com, www ডট গুগল সরি www ডট যে কোনো একটা প্রতিষ্ঠানের আপনি ওয়েবসাইট দিয়ে দিতে পারেন, কোনো সমস্যা নেই। ঠিক আছে। তারপর হচ্ছে কি, এখানে হচ্ছে প্রমোশন মেথড অ্যান্ড ট্রাফিক সোর্স। সো এই প্রমোশন মেথড অ্যান্ড ট্রাফিক সোর্সটা আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা এটা কপি পেস্ট করে দিবেন। প্রমোশন মেথড অ্যান্ড ট্রাফিক সোর্স, এই কথাটুকু এখানে উত্তর হিসাবে আমি ব্যবহার করব। এই কথাটুকু এখানে আমি উত্তর হিসেবে ব্যবহার করব। দেখেন এখানে লেখা আছে কি কি দিতে হবে, আপনারা এই কথাগুলো এখানে দিয়ে দিবেন। যে সুইট টেক অফার ইজ মাই বেস্ট চুজ, আই এম অলসো ইন্টারেস্টেড টু সিপিএ অ্যান্ড সিপিএল অফার্স। ওকে, তারপর আই ওয়ান্ট টু প্রমোট ইউর অফার্স ইন সোশ্যাল মিডিয়া লাইক পিন্টারেস্ট, ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক, ইউটিউব। আই উইল রান সার্চ ইঞ্জিন পেইড অ্যাডস অলসো। সো এই যে এখানে কিন্তু লেখা আছে, এই লেখাগুলো দেখে আপনারা লিখে দিবেন। স্ক্রিনে কিন্তু লেখাগুলো দেখা যাচ্ছে, এগুলো দেখেই আপনাদেরকে লিখতে হবে। ঠিক আছে, অথবা আমি যে বললাম সেই অনুযায়ী আপনারা লিখে দিবেন, কোনো সমস্যা নাই। তারপর এখানে আমরা আই এম নট আর রোবটে ক্লিক করব, এবং এখানে বাস সিলেক্ট করতে বলছে, আমি বাস সিলেক্ট করে দেই। আপনাদের ক্ষেত্রে হতে পারে যে অন্য কিছু সিলেক্ট করতে বলতে পারে, ট্রি হতে পারে, সিঁড়ি হতে পারে, তারপর হচ্ছে রেল ক্রসিং হতে পারে। এক একজনের ক্ষেত্রে এক একটা আসে, যার যেটা আসবে সেটা আমরা দিয়ে দিব। তারপর এখানে টিক মার্ক দিব সকল জায়গায়। টিক মার্ক দেবার পর এখন আমরা রেজিস্টার অপশনে ক্লিক করব। রেজিস্টার রেজিস্টার অপশনে ক্লিক করলে আমাদের অ্যাকাউন্টটা দেখাচ্ছে যে কমপ্লিট হয়েছে। এখন আমি আমার জিমেইলে চলে যাব। দেখেন এখানে আমাকে তিনটে স্টেপ দেখাচ্ছে। একটা হলো কি, যে ইমেইল ভেরিফিকেশন। সো এখন আমাকে করতে হবে কি, আমার জিমেইলে গিয়ে ইমেইলটা ভেরিফিকেশন করতে হবে। সো এখন আমি আমার জিমেইলে চলে যাব। ঠিক আছে। সো তাহলে এখন কি করব, আমি আমার জিমেইলে যাই, এবং জিমেইলে দেখবো একটা মেইল আসবে, এই যে সিপিএ বিল্ড থেকে একটা মেইল আসছে। সো এখন আমার কাজ হচ্ছে ভেরিফাই ইমেইল অ্যাড্রেসে ক্লিক করা। সো আমি এখন ভেরিফাই ইমেইল অ্যাড্রেসে ক্লিক করে দিলাম। ভেরিফাই ইমেইল অ্যাড্রেসে ক্লিক করার পর এখন আমার এটা কমপ্লিট হয়ে গেছে, দেখেন সবুজ বাতি জ্বলছে। তারপর হচ্ছে এখানে মোবাইল নাম্বার ভেরিফিকেশন। এখন এখানে আমাকে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। তো তার জন্য আমি করব কি, এখানে আমার কান্ট্রি হচ্ছে বাংলাদেশ, আমি এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করব। তারপর এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিয়ে দিচ্ছি। তারপর সেন্ড কোডে ক্লিক করে দিন, সেন্ড কোড। আচ্ছা, ফোন নাম্বার ইজ নট অ্যাভেলেবল। যদি নাম্বার না নেয় কোনো প্রবলেম নেই, নাম্বার চেঞ্জ করে দিব। এই নাম্বার নিচ্ছে না, কোনো প্রবলেম নেই, নাম্বার চেঞ্জ করে দিতে হবে। আপনারাও যদি না নেয় নাম্বার চেঞ্জ করে দিন। আচ্ছা, তো আমি আরেকটি নাম্বার এখানে ব্যবহার করব। এখানে মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়ার পর এখানে আমার একটা কোড আসবে। সো আমি এই নাম্বারটা দিয়ে দেই। সেন্ড কোডে ক্লিক করলাম, এই যে দেখেন সাকসেসফুল। সো এখন আমার এই মোবাইল নাম্বারে একটা কোড আসবে, এই কোডটা আমাকে এখানে বসিয়ে দিতে হবে। সিপিএ বিল্ড থেকে একটা কোড চলে আসছে, 44। এখানে আমরা দিয়ে দিব 441054। ভ্যালিডেশনে ক্লিক করবো, ভ্যালিড। এখানেও সবুজ বাতি হয়ে গেল। মোটামুটি আমার কাজ শেষ সিপিএ বিল্ডে অ্যাপ্লাই করার জন্য। এখন এখানে দেখেন আমার যেই ম্যানেজার, সে আমাকে মেইল ভেরিফিকেশনের মাধ্যমে জানাবে। এবং আমি কি করব, এখন অপেক্ষা করতে হবে। আমি 24 ঘন্টা অপেক্ষা করব। আমাদের মেইলে একটা মেইল আসবে সিপিএ বিল থেকে,
যে কংগ্রাচুলেশন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাপ্রুভড। তো যাদের এই মেইলটা আসবে তারা মনে করবেন আপনাদের অ্যাকাউন্ট কমপ্লিট হয়ে গেছে। আর যাদের মেইল আসবে যে ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন ডিক্লাইন্ড, সো তার মানে তো অ্যাকাউন্ট হয়নি। সো এই নিয়মে আপনারা সবাই অ্যাপ্লাই করবেন, তাহলেই আপনাদের অ্যাকাউন্ট গুলো কমপ্লিট হয়ে যাবে। মেইল আইডি ভেরিফিকেশন করবেন, ফোন নাম্বার ভেরিফিকেশন করবেন, দেন আমাদের অ্যাডমিনিস্ট্রেটর উনি কি করবে, অ্যাপ্রুভাল জানাবে অথবা ডিক্লাইন করবে। তো এর জন্য অপেক্ষা করতে হবে। এটা আপনার মেইলে পেয়ে যাবেন 24 ঘন্টার মধ্যে। তো ধন্যবাদ সবাইকে। আমাদের কিন্তু অ্যাকাউন্ট একটা কমপ্লিট হয়ে গেল, যার নাম হচ্ছে সিপিএ বিল্ড। এখন আমরা আরেকটি অ্যাকাউন্ট যেটা করব তার নাম হচ্ছে এফ মাইন অ্যাকাউন্ট। সো আমি চলে যাই তাদের ওয়েবসাইটে, AFFMINE.com। সরাসরি তাদের ওয়েবসাইটে চলে যাব, ঠিক আছে। তো এই হচ্ছে এফ মাইন অ্যাকাউন্ট। এখানে আমাকে কি করতে হবে, সাইন আপ করতে হবে। এটাও একটা খুবই চমৎকার নেটওয়ার্ক। তো আমি সাইন আপে ক্লিক করি এবং আমাকে একটা ফর্ম দিয়ে দিয়েছে, দেখেন এই ফর্মটা ফিল আপ করতে হবে। এই ফর্মটা ফিল আপ করার জন্য আমার ন্যাশনাল এনআইডি কার্ডের নাম অনুযায়ী নাম দিব। এখানে ন্যাশনাল এনআইডি কার্ড অনুযায়ী লাস্ট নেম ফার্স্ট নেম দিতে হবে, নাম দিলাম। ইমেল আইডি দিতে হবে, আমি আমার মেইল আইডি এখানে দিয়ে দিব। আমি আমার মেইল আইডি দিয়ে দিলাম। অ্যাড্রেসের ক্ষেত্রে বলেছে কি, এখানে আপনি আপনার থানার নাম দিয়ে দিবেন। তারপর হচ্ছে সিটি, কোন শহর আছে আপনার এনআইডি কার্ডে সেই শহরের নাম দিবেন। স্টেটে হচ্ছে আপনার যে বিভাগ সেই বিভাগের নাম। আর জিপ কোড তো আপনারা জানেনই, পোস্টাল কোড নাম্বার এনআইডি কার্ড অনুযায়ী দিয়ে দিবেন। কান্ট্রি সিলেক্ট করবেন, আমি এখানে বাংলাদেশ দিচ্ছি, আপনারাও বাংলাদেশ দিয়ে দিবেন যেহেতু আপনারা সবাই বাংলাদেশী। এখন এই যে স্কাইপি আইডি প্রয়োজন পড়বে বলেছিলাম, দেখেন স্কাইপি আইডির আইএম নেমটা দিলাম, পাসওয়ার্ড দিয়ে দিব, সেম পাসওয়ার্ডটা এখানেও দিয়ে দিব। তারপর এখানে হচ্ছে কি ট্রাফিক ইনফরমেশন। তো এখন আমাকে এখানে কি করতে হবে, ট্রাফিক ইনফরমেশন দিতে হবে। তো আমি আপনাদেরকে একটা লেখা দিয়েছিলাম, তার প্রথম লাইনটা আপনারা কপি করবেন। এই যে সুইপটেক অফার ইজ মাই বেস্ট চুজ, আই এম অলসো ইন্টারেস্টেড টু সিপিএ এন্ড সিপিএল অফার। সো এই কথাটা এখানে দিয়ে দিব। এটা হচ্ছে এটার উত্তর, প্রথমটার উত্তর হচ্ছে এটা। আর দ্বিতীয়টার উত্তর হচ্ছে এই দ্বিতীয় লাইন থেকে লাস্ট পর্যন্ত, মানে প্রথম লাইন হচ্ছে প্রথমটার, নেক্সট দুই লাইন হচ্ছে দুই নাম্বারটা। সো আপনারা যদি এই লেখাগুলো, অনেকেই বলতে পারেন যে আমি পাই না, আমি লেখা কিভাবে লিখবো। স্ক্রিনের মধ্যে দেয়া আছে, আপনি স্টপ করে লেখাগুলো দেখে আপনারটা লিখতে হবে। এভাবেই লিখতে হবে, ঠিক আছে। এভাবে আপনারা কি করবেন, এই লেখাগুলো দেখে লিখবেন। তারপর হাউ ডিড ইউ হিয়ার অ্যাবাউট আস, ফ্রেন্ডস, গুগল, ফেসবুক, যা ইচ্ছা দিতে পারেন, প্রবলেম নেই। তারপর এখানে একটা টিক মার্ক দিব যে আই কনফার্ম সকল কিছু। দেন নেক্সটে ক্লিক করলে কি হবে, এখানে আমাকে আমার মেইল ভেরিফিকেশন করতে হবে, এই যে ইমেইল ভেরিফিকেশন করতে হবে। সো এখন আমি চলে যাব আমাদের জিমেইল আইডিতে এবং দেখবো অ্যাপ মাইন থেকে একটা মেইল আসবে। এই যে আমার প্রমোশনে আসছে, আপনারা প্রমোশনে চেক করবেন। প্রাইমারিতে না পেলে আপনারা অল মেইলে ক্লিক করে দেখবেন, সেখানে চলে আসবে, অথবা স্প্যামেও চেক করবেন, ঠিক আছে। সো অল মেইলে দেওয়ার পর চলে আসছে। সো আমি এখানে অ্যাপ মাইন নেটওয়ার্কে ক্লিক করব। এখন আমি কনফার্ম ইমেইলে ক্লিক করে দেব। এর ফলে হবে কি, আমার ইমেল ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। সো তারা আমাকে কংগ্রেস ইউর অ্যাপ্লিকেশন ইজ বিন রিভিউড, মানে আমার অ্যাকাউন্ট এখনো রিভিউতে আছে, অ্যাকাউন্ট এখনো পাইনি। অ্যাকাউন্ট যদি পাই তাহলে তারা আমাকে মেইল করবে। তারা আমাকে মেইল করে জানাবে যে কংগ্রেচুলেশন ইউর অ্যাকাউন্ট হ্যাজ বিন অ্যাপ্রুভ অথবা ডিক্লাইন, তারা আমাকে মেইলেই জানাবে, সিপিএ বিল্ডের মতো। সো আমরা কিন্তু খুবই ইজিলি দুইটা অ্যাকাউন্ট কমপ্লিট করে ফেললাম। যে কিভাবে আমরা সিপিএ বিল্ড এবং অ্যাফমাইন অ্যাকাউন্টের জন্য অ্যাপ্লাই করতে পারি। খুবই ইজিলি আপনারা এভাবে অ্যাকাউন্ট গুলো করার জন্য অ্যাপ্লাই করলেই অ্যাকাউন্ট গুলো পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো আজকে আমাদের এ পর্যন্তই ছিল। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। শুভরাত্রি। আসসালামু আলাইকুম।